रंग प्रेम देशभक्ति संस्कृति और जीवन रंग के गीत सिखाए। वेद उपनिषद दर्शन रंग प्रेम देशभक्ति संस्कृति और जीवन रंग के আমাদের পূর্ব পর্ব শেষ হলো। এইবার আমরা যা যা শিখেছি তার অনুশীলন করতে হবে। একটা কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটি একটি নতুন পরীক্ষা। এখানে ভুল হওয়া একেবারেই উচিত নয়। তোমরা সবাই দয়ালু হও। বসো বসো তোমরা। এইবার বলো তোমাদের সকলে এখানে আগমনের উদ্দেশ্য কি? গুরুদেব, আপনি নাট্যশাস্ত্র রচনা করার পর থেকেই আমাদের সকলের মনে বিভিন্ন প্রশ্নের উদয় হয়েছে গুরুদেব। আর সেসব প্রশ্নের উত্তরের সন্ধানে আমরা আপনার শরণাপন্ন হয়েছি। আপনি আমাদেরকে পথ দেখান গুরুদেব। বেশ তো, বলো বলো তোমরা তোমাদের সকলের মনের মধ্যে যে প্রশ্ন জন্মেছে সেইটি এখানে উত্থাপন করো। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হয়েছে, আর এই শাস্ত্রের আসার উদ্দেশ্যটাই কি? তুমি খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছ। এর উদ্দেশ্যটা কি? আসলে কি জানো, এই প্রশ্নটা শুধুমাত্র নাটকের জন্য নয়, এইটা সকল মানুষের সঙ্গেও যুক্ত। ত্রেতা যুগের পর মানুষ খুব লোভী হয়ে পড়েছিল। সেখান থেকে পাপ সংঘাতের পথে মানুষ এগিয়ে যেতে লাগল। আর ঠিক তখনই ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন যে এমন একটি মাধ্যম করতে যার দ্বারা মানুষ ধর্ম, কর্ম, জ্ঞান, মোক্ষের পথে এগিয়ে যেতে পারে। আর সেই কথা শুনে ব্রহ্মা সৃষ্টি করলেন এই নাট্যবেদ, যার আরেক নাম নাট্যশাস্ত্র। সাধু সাধু মুনিবর, এই বেদের মধ্যে তো সকলই জ্ঞান লুকিয়ে আছে। জগতের সকল রহস্য তো এই বেদের মধ্যেই লুকিয়ে আছে। এই চারটি বেদই তো আমাদের জন্য যথেষ্ট ছিল, তাহলে আবার এই নতুন বেদ সৃষ্টি হলো কেন? হ্যাঁ, নতুন বেদ সৃষ্টি হলো কেন শোনো তাহলে। সমস্ত মানুষকে সব কিছু খুব সহজভাবে বোঝানোর জন্য এই নাটকই পারে মানুষকে সত্যের পথে এগিয়ে নিয়ে যেতে। জগতে এমন কোনো কলা নেই, এমন কোনো ক্রিয়া নেই, এমন কোনো কর্ম নেই যা নাটকের মধ্যে নেই। তাই তো স্বয়ং ব্রহ্মা তৈরি করলেন এই নাট্যবেদ।
গুরুদেব, 4টি বেদ থেকে যে নাট্যবেদ তৈরি হয়েছে তা বিস্তারিত আমাদের জানান, আমরা জানতে চাই। হ্যাঁ, নাটকে যে গান আছে সেই গান এসেছে সামবেদ থেকে, যজুর্বেদ থেকে এসেছে নাটকের অভিনয়, আর অথর্ববেদ থেকে এসেছে নাটকের রস। এইভাবে ওই 4টি বেদের সমন্বয়ে তৈরি হয়েছে এই নাট্য। আর একটি প্রশ্ন গুরুদেব, এই নাট্য শাস্ত্রটি কেবলমাত্র দেবতাদের জন্যই তৈরি হয়েছিল? না না না, একেবারেই নয়। তুমি যে প্রশ্নটি করলে সেটি রাক্ষসদের মনের মধ্যেও ছিল, আর তাই তো তারা ব্রহ্মার কাছে সন্দেহ প্রকাশ করেছে। দেবতা, দানব, মানব, রাক্ষস সবাই নাটক করতে পারে। নাটকের মধ্যে সমস্ত আচার রয়েছে। নাটকই পারে যে কারো কষ্ট, দুঃখে জর্জরিত মনকে আরাম দিতে, বিশ্রাম দিতে। সেই জন্যেই তো আজকের এই নাট্যবেদ। আশ্চর্য! সমস্ত সৃষ্টি, সব লৌকিক অলৌকিক ধর্ম শিল্প সব কিছু নিয়ে এই নাট্যশাস্ত্র তৈরি। হ্যাঁ, সমস্ত কিছু নিয়ে এই নাট্যশাস্ত্র তৈরি। এই শিল্প, এই কলা, সমস্ত কিছু উৎস হচ্ছে ওই নাটক। নাটকই হচ্ছে শিল্প এবং কলার সঙ্গম। গুরুদেব, নাটক হচ্ছে একটা অদ্ভুত শিল্প, কিন্তু এই শিল্পকে জনসাধারণ ঠিক মতো মেনে নিচ্ছে না। কিন্তু কেন মেনে নিচ্ছে না গুরুদেব, একটু যদি আপনি ব্যাখ্যা করেন আমাদের। শোনো, আমরা তো শিল্পী, আমরা শিল্পী, আমরা নীতি নির্ধারক নই। শিল্পই আমাদের কর্ম। আমরা শিল্প নিয়ে পর্যবেক্ষণ করব, পরীক্ষা নিরীক্ষা করব, নীতি নিয়ে নয়। আর একটা কথা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে, এই যে নাটক, শুধু নাটকই নয়, এটা হচ্ছে সমাজের একটা দর্পণ। এই নাটকের মধ্যে দিয়েই মানুষ তার সঠিক পথে যাওয়ার রাস্তা পাবে। আর সেই জন্যই তো এই বিশ্ব একদিন এক আদর্শ বিশ্বে রূপান্তরিত। যথার্থই বলেছে, সত্যি যথার্থ বলেছে। আসলে শিল্প ছাড়া এ সমাজ তো একটা পশুর সমাজ। বাহ বাহ, তোমরা তো সবকিছু সঠিক বুঝতে পেরেছো। আর সেই জন্যই তো আজকে তৈরি হয়েছে ওই পঞ্চম বেদ। আমরা বুঝতে পারলাম পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান নিয়ে তৈরি। তাপসবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানানোর জন্য আমার শিল্পীবৃন্দ অপেক্ষা করছে। তোমরা ওঠো, সেখানে গিয়ে তোমরা এই নাটকটিকে অনুভব করো। এ দেশ তোমার